যে সমস্ত দলের নেতাদের ভিতরে এই বৈশিষ্ট্যগুলো থাকলে সেই দল অংশগ্রহণ করা যাবে না। সর্বপ্রথম পয়েন্ট হচ্ছে যে যেসব দলে আল্লাহর আইন বাস্তবায়নের কর্মসূচি নেই সেই দল আপনি করতে পারবেন না। আল্লাহ তাআলার আইন বাস্তবায়নের কর্মসূচি দেয়া হয়েছে আল্লাহ তাআলা। যে সমস্ত দলে এই আইন বাস্তবায়নের কর্মসূচি নেই সেই দলে কি যোগ দেওয়া যাবে না। সমাজ রাষ্ট্র পরিচালনা করতে হলে একটি দল তারা বিভিন্ন কর্মসূচি সামনে নিয়ে রাষ্ট্র পরিচালনা করবে। আল্লাহ তাআলা সেটাও বলে দিয়েছেন যে যারা এই রাষ্ট্র কর্মসূচি তারা যে কিভাবে পরিচালনা করবে আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর নিয়ম কানুন তিনি তৈরি করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতাউয যাকাতা ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুমিনরা যদি ক্ষমতায় অধিষ্ঠিত হয় তাহলে তারা রাষ্ট্র পরিচালনা করবে কোরআনের মূলনীতি দিয়ে। সর্বপ্রথম মূলনীতি হচ্ছে তারা নামাজ প্রতিষ্ঠা করবে, নিজে নামাজ পড়বে, সমাজে নামাজ প্রতিষ্ঠা করবে। আকামুস সালাতা ওয়া আতুজ যাকাত, এরপর তারা যাকাত প্রদান করবে, রাষ্ট্রীয়ভাবে যাকাত আদায় করবে। এরপর আমারু বিল মা'রুফ, রাষ্ট্রে সৎ কাজের আদেশ প্রদান করবে। ওয়া নাহাউ আনিল মুনকার, এবং অসৎ কাজে বাধা প্রদান করবে। আল্লাহ রাব্বুল আলামিন একটা সুন্দর রাষ্ট্র বাস্তবায়নের কর্মসূচি দিয়েছেন যে মুমিনেরা ক্ষমতায় অধিষ্ঠিত হলে নামাজ প্রতিষ্ঠা করবে রাষ্ট্রীয়ভাবে। নামাজ না পড়লে এটা কোনো ওয়াজের মাধ্যমে আর বলা হবে না। নামাজ না পড়লে ধরে ধরে পিটাতে হবে। আজান হয়ে গেছে, মসজিদে সব দৌড়াবে, সমস্ত ব্যবসা প্রতিষ্ঠান সব কিছু বন্ধ করে কি নামাজের জন্য চলে যাবে। ওয়াজ নসিহতে আর কাজ হবে না তখন। এরপর রাষ্ট্রীয়ভাবে যাকাত প্রদান করতে হবে। রাষ্ট্রীয়ভাবে যাকাত প্রতিষ্ঠিত হয়ে গেলে সেই সমাজে সেই রাষ্ট্রের ভিতরে কোনো দারিদ্র ক্ষুধা এগুলো আর থাকবে না। খলিফাতুল মুসলিমিন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একটা সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠা করেছিলেন যেই সমাজে যাকাত নিয়ে মুমিনেরা ঘুরে বেড়াতো সপ্তাহ পর সপ্তাহ ধরে, কিন্তু কোনো দারিদ্র মানুষ, যাকাত নেওয়ার মতো কোনো মানুষ আর খুঁজে পাওয়া যেত না। এমন একটা সুন্দর সমাজ আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের কর্মসূচির মাধ্যমে আল্লাহ তাআলা তাদেরকে দান করেছিলেন। এরপর সৎ কাজের আদেশ প্রদান করবে রাষ্ট্রীয়ভাবে। সৎ কাজ কি? সৎ কাজ করতে সবাইকে উদ্বুদ্ধ করবে। অনাহাউ আনিল মুনকার, আর অসৎ কাজে বাধা প্রদান করবে। যেখানে অন্যায় অবিচার জুলুম হচ্ছে সকল প্রকার অন্যায় জুলুম অবিচার প্রতিহত করতে হবে। এইভাবে যদি রাষ্ট্র কর্মসূচি সামনে রেখে একটি রাষ্ট্র পরিচালনা হয়, সেই রাষ্ট্রের জনগণ নৈতিক দিক দিয়ে তারা সচ্ছল হয় এবং বস্তুগত দিক থেকে তারা উন্নত হয়। এই সমাজের মানুষেরা কি আর অন্যায় অপকর্মের কাছে ধারের কাছেও কি যাবে না। সেই সমাজ শান্তির সমাজ প্রতিষ্ঠিত হবে। যেই দলের ভিতরে এই কর্মসূচি না থাকবে যে নামাজ প্রতিষ্ঠা করো, যাকাত প্রদান করো, সৎ কাজের আদেশ প্রদান করো আর অসৎ কাজে বাধা প্রদান করো, এই কর্মসূচি যে দলের মধ্যে না থাকবে সেই দলে আপনি কি যোগ দিতে পারবেন না, অংশগ্রহণ করতে পারবেন না। আল্লাহ তাআলার আইন কর্মসূচি যেই দলের মধ্যে থাকবে শুধুমাত্র কি সেই দলে আপনি যোগ দিতে পারবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ তাআলা বলেন যে কোনো মানুষ অন্য কোনো মানুষকে আইন দিতে পারে না। যদি কোনো মানুষ আরেকজন মানুষকে আইন দিয়ে তাকে সেই আইন পালন করতে বাধ্য করে, আর যদি সেই যে দেশের জনগণ তার আইন পালন করে, তাহলে ওই মানুষের গোলাম হয়ে যায়, তার তাবেদার হয়ে যায়। তখন আর ওই ব্যক্তিকে আল্লাহর গোলাম থাকে না। এখন আপনারা বলেন, আমাদের মনিবকে, আমরা কার গোলাম? আল্লাহর গোলাম।
যদি মানুষের দাবিদারি করি, কোনো মানুষের গোলামি করি, মানুষের আইন তৈরি করা আইন দিয়ে জীবন বিধান পরিচালনা করি, আমাদের গোলামি থাকবে? থাকবে না। কিন্তু কেন মানুষ সেটা বোঝে না যে নামাজ, রোজা, হজ, যাকাত, লম্বা দাড়ি, টুপি এগুলো ভালো করে বুঝে, এগুলো পালন করলে সওয়াব হবে, কিন্তু আইন পালন করার ক্ষেত্রে আল্লাহ তাআলার হুকুমকে মানুষ কি পালন করে না। আল্লাহ তাআলার হুকুমকে, তখন আল্লাহর হুকুম, আল্লাহর আইনকে মানুষ মানে না। এইরকম যদি করা হয় তাহলে আমরা আল্লাহর গোলাম থাকতে পারবো না। আল্লাহ রাব্বুল আলামিন ইবলিস শয়তান শুধুমাত্র একটা হুকুম পালন অমান্য করার কারণে সে সব থেকে কি বড় ইবলিস হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন ইবলিসকে বলেছিল যে তুমি আদমকে সিজদা করো, কিন্তু ইবলিস শয়তান আল্লাহ তাআলার এই একটি হুকুমকে অমান্য করার কারণে সব থেকে বড় শয়তান হয়েছে। আর মানুষ, তারা আল্লাহ তাআলার হুকুমকে শুধু অমান্য করে না, এরা আল্লাহ রাব্বুল আলামিনের আইনকে বাদ দিয়ে নিজেরাই কি একটা আইন তৈরি করে। আবার সে আইন তৈরি করে শুধু ক্ষান্ত হন না, এরা সমাজের মানুষের উপর এই আইনকে পালন করার জন্য তাদের উপর কঠোর আদেশ নিষেধ তাদের উপর প্রয়োগ করে। এই হুকুম যারা পালন না করবে তাদের উপর অকথ্য নির্যাতন, জুলুম করা হয়। আবার এটা করেও তারা ক্ষান্ত হন না, যারা আল্লাহর হুকুম প্রতিষ্ঠার কথা বলে, সমাজে কোরআনের বিধান প্রতিষ্ঠার কথা বলে, তাদের উপর এই সমস্ত জালেমরা কি করে? অত্যাচার করে, জুলুম করে, তাদেরকে জেলে ঢুকায়, তাদেরকে ফাঁসি দেয়। অথচ আল্লাহ রাব্বুল আলামিন তিনি মানুষের শান্তির জন্য ইসলাম দিয়েছেন, তিনি আইন কানুন তৈরি করে দিয়েছেন। এই আইন পালন করার ক্ষেত্রে কোনো প্রকার এই আইন থেকে শর্টকাট করার কোনো নিয়ম কানুন নেই। সুবিধে মতো যে কিছু আইন মানব আর কিছু মানব না, এটা করার কোনো ইখতিয়ার মানুষের নেই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তোমার কল্যাণের জন্য, তোমার মঙ্গলের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন আইন দিয়েছি। সুতরাং যারা বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনার রাষ্ট্রপতি হলেন, রাষ্ট্র পরিচালনা করতে লাগলেন, এমন সময় ইহুদিরা এসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটে এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমাদের যে তাওরাত, জাবুর, ইনজিল কিতাব আছে, আমাদের নেতারা যে সমস্ত আইন বানাইছে, আইন তৈরি করেছে, এই আইন থেকে কোনো কিছু কি এর ভিতর যোগ করা যাবে কিনা? আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে আয়াতে কারিমা নাযিল করলেন, ইয়াকুলুনা হাল লানা মিনাল আমরি মিন শাই কুল ইন্নামাল আমরু কুল্লুহু লিল্লাহ। তারা বলল, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমাদের নেতারা যেই সমস্ত আইন কানুন তৈরি করেছে, এই আইন কানুন কি এর ভিতরে কোনো কিছু সংযোজন করা যাবে কিনা? আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে বললেন, না না, কোনো কিছু সংযোজন করা যাবে না, বিয়োজন করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন একমাত্র কর্তৃত্ব, আইন দেওয়ার হুকুম একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের। কোন মানুষ কোন আইন তৈরি করে এই কোরআনের ভিতরে চালিয়ে দিতে পারবে না। কর্তৃত্ব, আইন শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিন তিনিই তৈরি করবেন। যারা আল্লাহ রাব্বুল আলামিনের ফয়সালা এবং নবীর ফয়সালাকে মেনে নেবে না, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাদের ঈমান থাকবে না। ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফী আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। আল্লাহ তাআলা বলেন, তোমার রবের কসম, তারা কোশ্চিনকালে ঈমানদার হতে পারবে না যারা তাদের মধ্যে বিভিন্ন বিবাদ নিয়ে বিভিন্ন ধরনের সমস্যা থাকে, আর এই সমস্ত দ্বন্দ্ব বিবাদ এর ফয়সালাকার হিসেবে হে নবী আপনাকে তারা গ্রহণ না করবে। আর আপনি যেই ফয়সালা তাদের মধ্যে করে দিবেন,
ফয়সালা করা দেওয়ার পর তাদের মনের মধ্যে কোনো প্রকার দ্বিধা দ্বন্দ্ব রাখবে না। এই সমস্ত যারা দ্বিধা দ্বন্দ্ব রাখবে তারা কোনো দিন ইমানদার হতে পারবে না। এভাবে আপনি যে বিচার ফয়সালা করে দিবেন, এই বিচার ফয়সালা করে দেওয়ার পর কোনো প্রকার দ্বিধা দ্বন্দ্ব তাদের মনের মধ্যে রাখতে পারবে না। যদি তারা রেখে থাকে তাহলে তারা কোশ্চিন কেন ইমানদার হতে পারবে না। সুতরাং আল্লাহর হুকুম বাস্তবায়নের কর্মসূচি যেই দলের মধ্যে না থাকবে সেই দলে যোগ দেওয়া যাবে না। মানুষ আজকে আল্লাহ তাআলার আইন বাদ দিয়ে বিভিন্ন ধরনের মানুষের তৈরি আইন তারা গ্রহণ করতেছে। যদি কোনো ব্যক্তি জাতীয়তাবাদের উপর বিশ্বাস স্থাপন করে তার ঈমান থাকবে না। এরপর যদি কোনো ব্যক্তি কমিউনিজম এর উপর বিশ্বাস স্থাপন করে তার ঈমান থাকবে না। এরপর সমাজতন্ত্রের উপর যদি কোনো ব্যক্তি বিশ্বাস স্থাপন করে তার ঈমান থাকবে না। ধর্মনিরপেক্ষ মতবাদ এর উপর যদি কোনো ব্যক্তি বিশ্বাস স্থাপন করে তার ঈমান থাকবে না। এই ধমকটা কার? আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন, আল্লাহ তাআলা বলেন, ওয়ামাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আল্লাহ তাআলা বলেন, যারা আল্লাহ তাআলার আইন কানুন বাদ দিয়ে মানুষের তৈরি আইন কানুন প্রতিষ্ঠা করার জন্য সংগ্রাম করে, ইসলামকে বাদ দিয়ে অন্য কোনো কিছু তালাশ করে অনুসন্ধান করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির কোনো কিছু তিনি কোনো ইবাদত কোনো বন্দেগী কোনো কিছুই তিনি গ্রহণ করবেন না। এই ব্যক্তির আখিরাতে কিয়ামতের মাঠে ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। যারা এই মতবাদে বিশ্বাসী, ধর্মনিরপেক্ষ মতবাদ, সমাজতন্ত্র, কমিউনিজম, জাতীয়তাবাদ মতবাদের উপর বিশ্বাস স্থাপন করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন কি এরা মুশরিক, এদের ঈমান থাকবে না। আর আখিরাতে এই সমস্ত মানুষরা অবশ্যই ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। সুতরাং যেই দলে আল্লাহর হুকুম বাস্তবায়নের কর্মসূচি নেই সেই দলে আপনি যোগ দিতে পারবেন না। আল্লাহ তাআলা যে আইন কানুন তিনি তৈরি করেছেন, আল্লাহ তাআলা নিজেই হচ্ছে কি আইনের মূল উৎস। আর আইনের কয়েকটি উৎস রয়েছে। সর্বপ্রথম হচ্ছে কি কোরআন। কোরআন হচ্ছে আল্লাহ তাআলার আইন। যালিকাল কিতাবু লা রাইবা ফীহ, এই কোরআনের ভিতরে বিন্দুমাত্র সন্দেহ নেই। আর মানুষের জ্ঞান অসম্পূর্ণ। আল্লাহু ইয়ালামু ওয়া আনতুম লা তা'লামুন, মানুষের জ্ঞান কি একেবারে অসম্পূর্ণ। আল্লাহ তাআলা যেই কিতাব দিয়েছেন এই কিতাব অনুযায়ী মানুষের মধ্যে বিচার ফয়সালা করতে হবে। দুনিয়ার সমস্ত নবী রাসূল এমনকি উম্মতে মুহাম্মাদীদেরকেও কি এই কিতাব অনুযায়ী ফয়সালা করতে আল্লাহ রাব্বুল আলামিন তিনি আদেশ করেছেন। এরপর যেসব দলের নেতারা, যেসব দলে আপনি অংশগ্রহণ করতে পারবেন না, যোগ দিতে পারবেন না, যেসব দলের নেতা কাফের, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফালা তুতিইল কাফিরিনা ওয়াজাহিদুহুম বিহি জিহাদান কাবীরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী, কাফিরদের আনুগত্যটা সত্য আপনি করতে পারবেন না। আর আপনি এই কোরআন দিয়ে সর্বাত্মক চেষ্টা সংগ্রাম চালিয়ে যান, জিহাদ করুন। আর ওয়াজাহিদহুম বিহি জিহাদান কাবীরা, হে নবী আপনি তাদের নির্যাতনকে উপেক্ষা করুন। সুতরাং যেই সব দলের নেতা কাফের বেঈমান তাদের আনুগত্যটা সত্য আপনি করবেন না, সেই দল আপনি অংশগ্রহণ করতে পারবেন না। কুফর এর আবিধানিক অর্থ হচ্ছে অস্বীকার করা, গোপন করা। এর থেকে আরেকটি অর্থ বের হয়েছে যে লুকানো। যারা আল্লাহ রাব্বুল আলামিনের কর্তৃত্ব, সার্বভৌমত্ব, ক্ষমতাকে যারা বিশ্বাস স্থাপন করে না, সার্বভৌমত্বের মালিক হিসেবে আল্লাহ রাব্বুল আলামিনকে যারা গ্রহণ করে না, এবং আল্লাহ তাআলা যেই হিদায়াত বিধান দিয়েছে এই বিধানকে যারা জ্ঞানের উৎস হিসেবে যারা গ্রহণ করে না, অথবা যারা আল্লাহ তাআলার বিধানকে যারা বিশ্বাস করে কিন্তু আল্লাহ তাআলার এই বিধানের সঙ্গে সরাসরি নাফরমানি করে, কোরআনের সম্পূর্ণ সরাসরি যারা বিরোধিতা করে, এরাই হচ্ছে কি কাফের। আর এই কাফেরদের
আনুগত্য, দাসত্ব এবং তাদের দলে আপনারা কি অংশগ্রহণ করতে পারবেন না। এটা আল্লাহ রাব্বুল আলামিন বলেন। কুফরি করার কোন যৌক্তিকতা, কোন ক্ষমতা মানুষের নেই। এই মানুষের অবস্থা কি ছিল, অথচ তারা আল্লাহর সঙ্গে কুফরি করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ তাআলা বলেন, হে মানুষ, তোমরা কিভাবে আমার সঙ্গে কুফরি করো, আমার সঙ্গে নাফরমানি করো, অথচ তোমরা ছিলে মৃত্যু। আমি তোমাদেরকে জিন্দা করেছি, আবার তোমাদেরকে মৃত্যু ঘটাবো, আবার তোমাদেরকে জিন্দা করাবো, আবার সবাইকে আমার কাছে অবশ্যই ফিরে আসতে হবে। সুতরাং হে মানুষ, তোমরা কিভাবে আমার সঙ্গে কুফরি করো, আমার সঙ্গে নাফরমানি করো, আমার আইন কোরআনের বিরোধিতা তোমরা সরাসরি করে থাকো। যারা কুফরি করে আল্লাহর সঙ্গে, এদের দলে কি অংশগ্রহণ করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে যারা কোরআনের বিধান দিয়ে বিচার করে না, তারা হচ্ছে কি কাফের। এদের দাসত্ব অনুগত করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَمَن لَّمْ يَحْكُم بِمَا أَنزَلَ اللَّهُ فَأُولَٰئِكَ هُمُ الْكَافِرُونَ। আল্লাহ তাআলা বলেন, যারা মানব রচিত আইন দিয়ে মানুষের মধ্যে বিচার ফয়সালা করে, যারা এই বিচার ফয়সালা মেনে নেয়, আর যারা বিচার ফয়সালা করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তারাই হচ্ছে কাফির। আজকে আমাদের বাংলাদেশ স্বাধীন হওয়ার পর যেই দলগুলো আমাদের দেশে নেতৃত্ব দিয়েছে, এরা সবাই কি করেছে, মানুষের তৈরি আইন দিয়ে সংসদ পরিচালনা করেছে, বিচার ফয়সালা করেছে। সুতরাং যারা এটা করেছে এবং এর সামর্থ্য যারা করেছে, তাহলে ইমানের দৃষ্টিতে এরা কি, এদের ইমান থাকবে? এরা কিন্তু কাফের হয়ে যাবে। যারা এই কাফেরদের অনুকরণ করবে, এদের ভোট দেবে, এদের জন্য সংগ্রাম করবে, চেষ্টা করবে, সকলে কি সমান গুনার ভাগীদারি হয়ে যাবে। সুতরাং কাফের বেঈমান যারা কোরআন দিয়ে বিচার ফয়সালা করে না, সমাজের নেতৃত্ব যারা দেয়, এই সমস্ত নেতাদের দলে অংশগ্রহণ করা যাবে না, তাদের ভোট দেওয়া যাবে না, তাদের সমর্থনও করা যাবে না। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যেই সব দলে অংশগ্রহণ করতে পারবে না যারা মিথ্যাবাদী, ফালা তুতিইল মুকাযযিবিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে রাসূল, আপনি যারা মিথ্যাবাদী, মিথ্যা কথা বলে, আপনি তাদের অনুকরণ করতে পারবে না। কাফেররা কি মিথ্যাবাদী? যারা সমাজে নেতৃত্ব দেয়, সমাজে মিথ্যা কথা বলে, মিথ্যার প্রসার ঘটায়, হে রাসূল, আপনি তাদের অনুসরণ এবং অনুকরণ করতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে বলতেছেন যে কি মিথ্যাবাদীদের অনুসরণ করা যাবে না। আজকে সমাজে নেতারা বড় বড় কথা বলে, দাঁড়িয়ে মঞ্চে দাঁড়িয়ে বড় বড় কথা বলে জোর গলায়, অথচ দেশের লক্ষ লক্ষ কোটি কোটি টাকা তারা দেশ থেকে পাচার করে, বিদেশে পাচার করে। এই সমস্ত নেতারা আবার মঞ্চে গিয়ে বড় বড় কথা বলে, তারা সত্যের উপর প্রতিষ্ঠিত, আর অন্য সমস্ত মানুষরা মিথ্যাবাদী। এইরকম যে মিথ্যা কথা এরা যে কিভাবে বলে, ইবলিস শয়তানও হার মানিয়ে যায়। ইবলিস শয়তান মনে মনে কি করে, মনে মনে বলে যে আমার থেকে মনে হয় তুই যে অনেক বড় শয়তান, আমি কি শয়তান, আমার থেকেও তুই অনেক বড় শয়তান। শয়তান ওর কর্মকাণ্ড দেখে, ওর খেল তামাশা দেখে ইবলিস শয়তান পর্যন্ত কি হয়, লজ্জা পেয়ে যায়। এত বড় মিথ্যা কথা মানুষ কিভাবে বলতে পারে? সুতরাং যারা মিথ্যাবাদী, যেই দলের নেতারা মিথ্যা কথা বলে, লোকদের সঙ্গে প্রতারণা করে, তাদের দলে কি যোগ দেওয়া যাবে বলেন? নামাজ পড়লেন, হজ করলেন, যাকাত দিলেন, আবার মিথ্যাবাদীর সমর্থন করলেন, তাকে ভোট দিলেন, আপনার নামাজ, রোজা, হজ, যাকাত কোনো কাজে আসবে না। সুতরাং মিথ্যাবাদীদের অনুসরণ আপনারা করতে পারবেন না। এরপর যেই দলে আপনারা যোগ দিতে পারবেন না, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুনাফিক নেতাদের দলে আপনারা যোগ দিতে পারবেন না। ওয়ালা তুতিইল কাফিরিনা ওয়াল মুনাফিকিনা ওয়াদা আদাহুম। আল্লাহ রাব্বুল আলামিন
বলেন, হে নবী, কাফিরদের এবং মুনাফিকদের আনুগত্য আপনি করতে পারবেন না এবং তাদের নির্যাতনকে উপেক্ষা আপনি করুন। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে বলতেছেন যে যারা কাফের, মুনাফিক, এদের দাসত্ব আপনি করতে পারবেন না, অনুগত আপনি হতে পারবেন না, আপনি তাদের সমস্ত নির্যাতনকে উপেক্ষা করুন। মুনাফিকরা কি করে? মুনাফিক নেতারা এরা মুখে মুখে ঈমান প্রকাশ করে, আসলে এদের অন্তরে কি ঈমান নেই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। আল্লাহ তাআলা বলেন, মানুষের মধ্যে কতক লোক এমন আছে যারা নিজেদেরকে ঈমানদার বলে দাবি করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন অথচ এরা ঈমানদার না, এদের বিন্দু মাত্র ঈমান নেই। এরা নিজেদেরকে ঈমানদার বলে পরিচয় দেয়। আল্লাহ তাআলা বলেন আসলে কি এরা ঈমানদার নয়, এরা মুনাফিক, মিথ্যাবাদী। এদের অনুসরণ আপনারা করতে পারবেন না। এরা আল্লাহকে ধোঁকা দেয় এবং মুমিনদেরকেও ধোঁকা দেয়। ইউখাদিউনাল্লাহা ওয়াল্লাযীনা আমানু ওয়া মা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম ওয়া মা ইয়াশউরুন। মুনাফিকদের নেতারা এরা আল্লাহকে ধোঁকা দেয় এবং মুমিনদেরকেও ধোঁকা দেয়। এরা মনে করে এরা আল্লাহকে এবং মুমিনকে ধোঁকা দিচ্ছে, অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই সমস্ত নেতারা, মুনাফিকরা নিজেরা এই ধোঁকার মধ্যে নিমজ্জিত হচ্ছে। মুনাফিকরা মনে করে ঈমানদারদেরকে তারা ধোঁকা দিচ্ছে, আল্লাহকে ধোঁকা দিচ্ছে। আল্লাহ কোনো কিছু টের পাচ্ছে না, অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে মুনাফিকরা, তোমরা নিজেদেরকে বড় বুদ্ধিমান মনে করতেছো, আসলে তোমরা নিজেরাই কি ধোঁকার মধ্যে পড়ে যাচ্ছ। মুনাফিক নারী এবং পুরুষ এরা কি করে? সব সময় দেখবেন সমাজে কি করে? অশান্তি স্থাপন করে। সমাজের ভিতরে যাতে কল্যাণ প্রতিষ্ঠিত না হয়, সমাজ ইসলামী আইন কানুন প্রতিষ্ঠিত না হয়, সব সময় এরা এইরকম চেষ্টা করে। সূরা তাওবার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল মুনাফিকুনা ওয়াল মুনাফিকুনা বা'দুহুম মিন বা'দ ইয়া'মুরুনা বিল মুনকারি ওয়া ইয়ানহাউনা আনিল মা'রুফি ওয়া ইয়াকবিদুনা আইদিয়াহুম নাসুল্লাহা ফানাসিয়াহুম ইন্নাল মুনাফিকিনা হুমুল ফাসিকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুনিয়ায় এমন সমস্ত মুনাফিক নেতা এবং নেত্রী আছে, এরা কি করে? আল্লাহ তাআলা বলেন মুনাফিক পুরুষ এবং মুনাফিক নারী এরা একে অপরের দোসর, ইয়া'মুরুনা বিল মুনকার, এরা হচ্ছে একে অপরের বন্ধু। এরা সব সময় কি করে? অসৎ কাজের আদেশ করে। সমাজে যাতে শান্তি স্থাপিত না হয়, সমাজের ভিতরে সব সময় মারামারি, কাটাকাটি, দ্বন্দ্ব, সংঘাত এগুলো লেগে থাকে। ইয়া'মুরুনা বিল মুনকারি ওয়া ইয়ানহাউনা আনিল মা'রুফ, এরা এবং সমাজে যাতে কল্যাণ প্রতিষ্ঠিত না হয়, সমাজে যাতে ইসলাম প্রতিষ্ঠিত না হয়, সব সময় এই নির্দেশ তারা দেয়। ইয়া'মুরুনা বিল মা'রুফি ওয়া ইয়া'মুরুনা বিল মুনকারি ওয়া ইয়ানহাউনা আনিল মা'রুফ ওয়া ইয়াকবিদুনা আইদিয়াহুম। আল্লাহ তাআলা বলেন এরা কল্যাণের হাতকে মুনাফিকরা সব সময় গুটিয়ে রাখে। নাসুল্লাহা ফানাসিয়াহুম, আল্লাহকে মুনাফিকরা ভুলে যায়, আর আল্লাহ রাব্বুল আলামিন মুনাফিকদেরকে ভুলে যাবে। মুনাফিক নারী এবং পুরুষ এরা কি করে? সমাজে সব সময় এমন আদেশ করে যে সমাজে অশান্তি লেগে থাকুক, মারামারি, কাটাকাটি লেগে থাকুক, সমাজে কল্যাণ প্রতিষ্ঠিত না হোক, ইসলাম ধর্ম বিজয়ী না হোক, সব সময় এরা এই নির্দেশ তার কর্মীদেরকে দিয়ে থাকে। এরপর কল্যাণের হাতকে তারা একেবারে গুটিয়ে রাখে। নাসুল্লাহা ফানাসিয়াহুম, আল্লাহকে এরা ভুলে থাকে, আল্লাহ রাব্বুল আলামিনও মুনাফিকদেরকে ভুলে যাবে। সুতরাং যারা মুনাফিক নারী এবং পুরুষ, এদের দলে আপনারা কি করতে পারবেন না? অংশগ্রহণ করতে পারবেন না। মুনাফিকদের দৃষ্টান্ত সম্পর্কে, মুনাফিকরা এত বড় খারাপ, এরা এত বড় নিকৃষ্ট, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইন্নামা কাফালা হাযিহিল উম্মাহ কুল্লু মুনাফিকিন ইয়াতাকাল্লামু বিল হিকমাতি ওয়া ইয়ামালু বিল জাওয়ারিহি। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এমন সব মুনাফিক সম্পর্কে আমার ভয় হয় যে
ইয়াতাকাল্লামু বিল হিকমাতি, মুনাফিকরা কথা বলে কৌশলের সঙ্গে, ওয়া আমালু বিল জাওয়ারিহি, এবং এরা মানুষের প্রতি জুলুম করে। মুনাফিকরা কি করে? কথা বলে কৌশলের সঙ্গে, রাষ্ট্র পরিচালনা করে, কত সুন্দর কথা বলে, কোন প্রকার আমার দোষটা কি, আমি কি করেছি, এরকম বড় বড় লেকচার বেসে। অথচ কি করে? এরা মানুষের উপর জুলুম করে, আয়না ঘর তৈরি করে, যেখানে মানুষদেরকে, জীবন্ত মানুষকে মেরে ফেলে। এই সমস্ত মুনাফিকদের দলে আপনারা কি করতে পারবেন না? যোগ দিতে পারবেন না, কোন প্রকার সমর্থন আপনারাও করতে পারবেন না। জীবন্ত মানুষকে কিভাবে আয়না ঘরে ঢুকিয়ে তাদেরকে নির্মমভাবে হত্যা করেছে শত শত মানুষকে। সুতরাং মুনাফিকরা কথা বলে অত্যন্ত হিকমতের সঙ্গে, আর সাধারণ মানুষের উপর জুলুম করে, অত্যাচার করে, অবিচার করে। এই মুনাফিকদের সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন, ফাআম্মাল ইয়াওমা ফাইন্নামা হুয়াল কুফরু বাদাল ঈমান। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আমার যুগে মুনাফিক ছিল, আর বর্তমান যুগে মুনাফিক আছে। মুনাফিকরা ঈমানের পরে কুফরি প্রকাশ করে, মুনাফিকরা ঈমান গ্রহণ করেছে নিজেদেরকে বলে দাবি করে, এবং এই সমস্ত মুনাফিকরা ইসলামের উপর জুলুম করে, আলেমদেরকে ধরে ধরে ফাঁসি দেয়, বিনা কারণে তাদেরকে জেলখানায় ঢুকায়, মানুষেরা ঘরে থাকতে পারে না, তাদের উপর বিভিন্ন ভাবে অত্যাচার করে, জুলুম করে। এরা হচ্ছে মুনাফিক। মুনাফিকরা যে ফাআম্মাল ইয়াওমা ফাইন্নামা হুয়াল কুফরু বাদাল ঈমান। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আমার যুগে মুনাফিক ছিল, আর বর্তমান যুগে মুনাফিক আছে। এরা ফাআম্মাল ইয়াওমা ঈমান প্রকাশ করে, ইসলামের প্রতি জুলুম করে, অবিচার করে। সুতরাং যেই সমস্ত দলের নেতারা এইরকম ঈমানদার, এক ব্যক্তি আওয়ামী লীগের এক মন্ত্রী, সে বলেছিল যে দৈনিক 80 ওয়াক্ত তাহাজ্জুদ নফল নামাজ আদায় করে। শামীম ওসমান দৈনিক 80 ওয়াক্ত নফল নামাজ আদায় করে। এই ব্যক্তি, এইরকম নেতা যারা সমাজে নেতৃত্ব দেয়, নিজেদেরকে ঈমানদার বলে দাবি করে, আর মানুষের প্রতি প্রকাশ্য গুলি করে, অস্ত্র ঠেকে দিয়ে, এই সমস্ত নেতাদের দলে কি আপনারা অংশগ্রহণ করতে পারবেন না, আপনার ঈমান থাকবে না। এরপর যেই সব দলে আপনি অংশগ্রহণ করতে পারবেন না, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে সব দলের নেতারা অসৎ ও চরিত্রহীন, ওয়ালা তুতি'ই কুল্লা হাল্লাফিম মাহিন হাম্মাজিম মাশশাইম বিনামিম মান্নাইল লিল খায়রি মু'তাদিন আসিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে যারা কথায় কথায় বারবার শপথ করে, এবং যারা লাঞ্ছিত ব্যক্তি, আর যে সমস্ত মানুষ বেহুদা মানুষকে গালাগালি করে এবং খারাপ ভাষা যারা প্রয়োগ করে, এবং যারা সগলখড়ি, মান্নাইল লিল খায়রি মু'তাদিন আসিম, এবং সমস্ত কল্যাণের পথে যারা বাধা প্রদান করে, হে রাসূল আপনি এই সমস্ত অসৎ চরিত্রহীন নেতাদের অনুকরণ করতে পারবেন না। আল্লাহ তাআলা বলেন যে যারা বারবার কথায় কথায় শপথ করে, লাঞ্ছিত ব্যক্তি, এই সমস্ত মানুষদের দলে আপনারা যোগ দিতে পারবেন না। এবং ওয়ালা তুতি'ই কুল্লা হাল্লাফিম মাহিন, যেই সমস্ত নেতারা বেহুদা অশ্লীল গালিগালাজ করে এবং মানুষদেরকে অভিশাপ দেয়, এবং সগলখড়ি নেতা যারা আছে, এই সমস্ত নেতাদের দলে আপনারা অংশগ্রহণ করতে পারবেন না। মান্নাইল লিল খায়রি মু'তাদিন আসিম, এবং কল্যাণের পথে বাধা প্রদানকারী যারা, সমাজে ইসলাম প্রতিষ্ঠিত হোক, নামাজ প্রতিষ্ঠিত হোক, ভালো কাজ করুক মানুষ, যারা এই কল্যাণ যারা ভালোবাসে না, যাদের ভালো লাগে না, তাদের দলে আপনারা কি যোগ দিতে পারবেন না। যে খয়রি শব্দের অর্থ এখানে দুইটি অর্থ ব্যবহার করা হয়েছে। প্রথম অর্থ হচ্ছে যে সম্পদ, যদি যারা মুনাফিক বেঈমান ব্যক্তি, এদের সম্পদকে আল্লাহ রাস্তায় নিজেরাও ব্যয় করে না, মানুষদেরকেও কি ব্যয় করতে দেয় না, এবং আল্লাহর হুকুম পালনের ক্ষেত্রে। দ্বিতীয় অর্থ হচ্ছে যে এই সমস্ত মুনাফিকরা যে সমাজে শান্তি প্রতিষ্ঠিত হোক, মানুষ ভালো থাকুক, কোরআনের বিধান প্রতিষ্ঠিত হোক, এটা কামনা করে না। এরা হচ্ছে কি মান্নাইল লিল খায়রি মু'তাদিন আসিম। এরপর সীমা লঙ্ঘনকারী ব্যক্তির অনুকরণ আপনারা করতে পারবেন না।
যে ব্যক্তি নিজের স্বার্থ উদ্দেশ্যের জন্য সকল প্রকার হারাম পন্থায় উপার্জন করে এবং হারাম পথে সম্পদ ব্যয় করে এবং নিজের স্বার্থের জন্য যে কোনো মানুষকে হত্যা করতে পারে, মানুষের উপর জুলুম করতে পারে, শুধু এর উপর তারা ক্ষান্ত হন না। সমাজে যারা ইসলাম প্রচার করে, সমাজে মানুষ শান্তিতে থাকুক, এরা তাদের উপর অত্যাচার করে, তাদেরকে হত্যা করে, তাদেরকে গুম করে। হে রাসূল, আপনি এই সমস্ত মানুষের অনুসরণ এবং অনুকরণ আপনি করতে পারবেন না। যেসব দলের নেতারা কি অসৎ এবং চরিত্রহীন, তাদের দলে অংশগ্রহণ করতে পারবেন না। এরপর যেসব দলের নেতা ফাসিক, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তুতিউ আমরাল মুসরিফিন আল্লাযীনা ইফসিদুনা ফিল আরদি ওয়ালা ইসলিহুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সীমা লঙ্ঘনকারীদের অনুকরণ আপনি করতে পারবেন না। আল্লাযীনা ইফসিদুনা ফিল আরদি, এরা সমাজে চায় সমাজে অশান্তি প্রতিষ্ঠিত হোক, সব সময় এরা এটা কামনা করে। ওয়ালা ইসলিহুন, এবং সমাজে কল্যাণ প্রতিষ্ঠিত হোক, এই সমস্ত ফাসিক ব্যক্তিরা এটা কামনা করে না। যেই নেতা ফাসিক হবে, ফাসিক হচ্ছে ওই ব্যক্তি যে সব সময় গুনার ভিতরে লিপ্ত থাকে, নারীদের নিয়ে মজা করে, অসৎ চরিত্র জীবন যাপন করে, যে সব সময় কি করে, হারাম প্রকাশ্য কবিরা গুনার ভিতরে লিপ্ত থাকে এবং তাওবা করার পর তাওবা করেছে তারপরেও খারাপ কাজ করে, এটা হচ্ছে ফাসিক। সুতরাং যেই সমস্ত নেতার ভিতরে এই খারাপ বৈশিষ্ট্য থাকবে, তাদের দলে আপনারা যোগ দিতে পারবেন না। কারণ যেখানে ফাসিকরা নেতৃত্ব দেয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই এলাকাকে আল্লাহ তাআলা ধ্বংস করে দেবেন। ওয়াইযা আরাদনা আন নুহলিকা ক্বরয়াতান আমারনা মুতরাফিহা ফাফাসাকু ফিহা ফাহাক্কা আলাইহিল কওলু ফাদাম্মারনাহা তাদমীরা। আল্লাহ তাআলা কোন জনপদকে ধ্বংস করতে চাইলে সর্বপ্রথম সেই জনপদের নেতাদেরকে আল্লাহ তাআলা তাদেরকে ভালো কাজ করতে বলে, কিন্তু যখন এরা ফাসিকি করে, আল্লাহর হুকুমের সঙ্গে আল্লাহর হুকুমের বিরোধিতা করে, আল্লাহ রাব্বুল আলামিন সর্বশেষ এদেরকে পাকড়াও করে। অবশেষে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কঠিন শাস্তি দিয়ে থাকেন। যারা ফাসিকের অনুসরণ করবে, ফাসিকি করবে, আল্লাহ তাআলা তাদেরকে জাহান্নামে ঢুকাবেন। ওয়া আম্মাল্লাযীনা ফাসাকু ফামাওয়াহুমুন নার কুল্লামা আরাদু আন ইয়াখরুজু মিন গাম্মিন উঈদু ফিহা ওয়া ক্বিলা লাহুম যুকু আযাবান নারিল্লাযী কুনতুম বিহি তুকাযযিবুন। আল্লাহ তাআলা বলেন, যারা ফাসিকি করে, প্রকাশ্য গুনাহ করে, এই সমস্ত নেতাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের আগুনে প্রবেশ করাবেন। কুল্লামা আরাদু আন ইয়াখরুজু মিনহা মিন গাম্মিন উঈদু ফিহা, এরা যখন জাহান্নামের আগুন থেকে বের হইতে চাইবে, আল্লাহ রাব্বুল আলামিন তখন তাদেরকে জাহান্নামে ঢুকিয়ে দেবেন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত ফাসিক নেতাদেরকে জাহান্নামের কঠিন শাস্তি দেবেন। সুতরাং যারা জালিম, যারা ফাসিক, সমাজে ফাসিক নেতা সব সময় প্রকাশ্য গুনার ভিতরে লিপ্ত থাকে, এই সমস্ত নেতাদের যারা অনুকরণ করবে, তারাও সমান গুনাহগার হবে। সুতরাং যেই সমস্ত নেতারা ফাসিক, সব সময় গুনার ভিতরে লিপ্ত থাকে, সেই দলে আপনারা যোগ দিতে পারবেন না, তাদেরকে ভোট দিতে পারবেন না, তাদেরকে সমর্থনও আপনারা করতে পারবেন না। এরপর যেই সব দলের নেতা বাতিলের অনুসরণ করে, ذلك بأن الذين كفروا اتبعوا الباطل وأن الذين آمنوا اتبعوا الحق من ربهم كذلك يضرب الله للناس أمثالهم। আল্লাহ তাআলা বলেন, এটা এই কারণে যে যারা কুফরি করে, তারা বাতিলের অনুসরণ করে, তাগুতের অনুসরণ করে, আর যারা ঈমানদার তারা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে হিদায়াতের উপর প্রতিষ্ঠিত এবং সেই রবের উপর তাদের জিন্দেগি গঠন করে।
আল্লাহ তাআলা বলেন কাযালিকা ইয়াদরিবুল্লাহু লিন-নাসি আমসালাহুম। আল্লাহ তাআলা এইভাবে মানুষের অবস্থান, তাদের মর্যাদা আল্লাহ তাআলা অত্যন্ত সুন্দরভাবে তিনি বর্ণনা করতেছেন। যেই সমস্ত ফাসিকরা, মুনাফিকরা, ইসলাম বিদ্বেষীরা সব সময় ইসলামের উপর অত্যাচার করে, জুলুম করে, সমাজ ইসলাম প্রতিষ্ঠিত হোক এটা যারা কামনা করে না, আল্লাহ রাব্বুল আলামিন এদের সমস্ত চেষ্টা, কর্ম প্রচেষ্টাকে আল্লাহ রাব্বুল আলামিন ব্যর্থ করে দিবেন। এবং যারা ঈমানদারদের উপর জুলুম করবে, বিচার করবে, আল্লাহ রাব্বুল আলামিন সর্বশেষ তাদের সমস্ত চক্রান্ত থেকে ঈমানদারদেরকে রক্ষা করবেন। আল্লাহ তাআলা বলেন যে যারা ইসলামের উপর অবিচার করে, জুলুম করে, ঈমানদারদের উপর জুলুম করে, ওরা যতই চক্রান্ত করুক, আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত চেষ্টাকে আল্লাহ তাআলা ব্যর্থ করে দেবেন, কোনো কাজে আসবে না। এক সময় কি হবে, তাদের মুখোশ উন্মোচন হয়ে যাবে সমাজের মানুষের কাছে, মানুষ তাদেরকে ঘৃণা করবে। এরপর সর্বশেষ অসৎ নেতারা তাদের দলের সবাইকে নিয়ে জাহান্নামের আগুনে প্রবেশ করবে। এতক্ষণ আপনাদের সামনে যে কয়টি বৈশিষ্ট্যের কথা আমি বলেছি, যারা এই সমস্ত নেতার অনুসরণ করবে, অনুকরণ করবে, এটার অবস্থা কি হবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়াকুদুমু কওমাহু ইয়াওমাল কিয়ামাতি ফাআওরাদাহুমুন নার বিইসাল গিরদুল মাওরুদ। আল্লাহ তাআলা বলেন দুনিয়ায় যেই সমস্ত নেতারা যেই দলের নেতৃত্ব দিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন সেই নেতা বানিয়ে কিয়ামতের মাঠে তার নেতৃত্বে তার সকল অনুসারীদেরকে নিয়ে জাহান্নামে তারা প্রবেশ করবে। আর এটা কতই না নিকৃষ্ট স্থান তাদের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুনিয়ায় যে ব্যক্তি যেই দলের নেতৃত্ব দিয়েছে, কিয়ামতের মাঠে আল্লাহ তাআলা প্রত্যেকটা গোত্রকে তাদের দলের নেতাদেরকে আগে ডাকবেন, যে যার অনুসরণ করেছে সেই অনুসারীদেরকেও কি ডাকা হবে। এরপর যদি কোনো দলের নেতা ভালো পথে আহ্বান করে, ইসলামের পথে আহ্বান করে থাকে, তাহলে ওই নেতার নেতৃত্বে তার অনুসারীরা জান্নাতে প্রবেশ করবেন। সুবহানাল্লাহ। এরপর ওই নেতার জন্য আল্লাহর কাছে তখন কিয়ামতের মাঠে দোয়া করবে। পক্ষান্তরে বেঈমান, কাফের, মুনাফিক, ইসলাম বিদ্বেষী নেতাদের যারা অনুকরণ করবে, নেতাদেরকে তখন ধিক্কার দিবে, তাদের জন্য বদদোয়া করবে আল্লাহর কাছে। এবং এই সমস্ত নেতারা তাদের অনুসারীদেরকে নিয়ে জাহান্নামে প্রবেশ করবে। তারা তখন আফসোস করে বলবে যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন وَيَوْمَ يَعَضُّ الظَّالِمُ عَلَى يَدَيْهِ يَقُولُ يَا لَيْتَنِي اتَّخَذْتُ مَعَ الرَّسُولِ سَبِيلًا। আল্লাহ তাআলা বলেন কিয়ামতের মাঠে জালিমরা তখন আফসোস করতে থাকবে, আর নিজের দুই হাত কামড়াতে থাকবে, দংশন করতে থাকবে। তারা আফসোস করে বলবে, হাই দুনিয়াতে কেন রাসূলের অনুসরণ করলাম না। ইয়া লাইতানি মা আত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। এরপর তারা আফসোস করে আরো বলবে, যদি আজকে আমরা তাদেরকে, এই সমস্ত নেতাদেরকে, জালেম, ফাসিক, মুনাফিক নেতাদেরকে অনুকরণ না করতাম, তাহলে আজকে আমরা যদি তাদেরকে দুনিয়ায় বন্ধু রূপে গ্রহণ না করতাম, আজকে আমাদেরকে জাহান্নামে যাওয়া লাগতো না। জাহান্নামীরা তখন আফসোস করে আল্লাহর কাছে, আল্লাহর দরবারে অভিযোগ করবে। তারা বলবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন وقال الذين كفروا ربنا أرنا الذين أضلانا من الجن والإنس نجعلهما تحت أقدامنا ليكونا من الأسفلين। আল্লাহ তাআলাকে যখন কিয়ামতের মাঠে জিন এবং মানুষের মধ্য থেকে তারা ডেকে বলবে, রব্বুল আলামিন যে সমস্ত নেতারা আমাদেরকে দুনিয়ায় আমাদেরকে গুমরাহি করেছিল, আমাদেরকে সাদাবাজি করেছিল, আমাদেরকে সন্ত্রাসী করেছিল, যার কথা মতো আমরা ইসলামের উপর অত্যাচার করেছি, জুলুম করেছি, রব্বুল আলামিন সেই সমস্ত নেতাদেরকে আমাদের সামনে এনে দিন। রব্বুল আলামিন তখন তাদের সামনে সেই সমস্ত নেতাদেরকে এনে দিবেন। তারা বলবে, রব্বুল আলামিন আজকে আমাদের পায়ের তলে পদদলিত করে সেই সমস্ত জিন এবং মানুষদেরকে আমরা জাহান্নামে নিক্ষেপ করব। আল্লাহর কাছে এই আফসোস করবে তখন।